হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে যে হিস্ট্রি পেপারটা আছে ডিএসসি B2, তো সেই পেপারে তোমাদের যে ফুল সাজেশান অর্থাৎ 10 মার্কস এবং 20 মার্কস আমি এই ভিডিওতে আলোচনা করব। তাকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের প্রথমেই তোমাদের যে প্রশ্নটা আজ ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন সর্বপ্রথম হয়েছিল। তো এটি কিন্তু 2022 সালের প্রশ্ন এবং তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু এবছর 2022 সালের প্রশ্নপত্রটি সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাই তোমাদের বলবো 2022টা তোমরা একটু ভালো করে পড়বে। নেক্সট ইংল্যান্ডের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের শিল্পায়নের পার্থক্য লেখো। 1 এবং 2 দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় একটা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন তোমরা কিন্তু খুবই ভালো করে করবে। নেক্সট তোমাদের পরের প্রশ্ন তোমাদের মূল্য বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব লেখো। এটিও তোমাদের 2022 সালে এসেছিলো, কিন্তু এবছর তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবং এর সাপোর্টিং তোমাদের হচ্ছে মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো, এর তাৎপর্য লেখো। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো তোমাদের এলো না মূল্য বিপ্লব বলতে কী বোঝো, তখন তোমাদের কিন্তু মুদ্রণ বিপ্লব কিন্তু প্রবল চান্স তোমাদের পরীক্ষার জন্য। তাই তোমাদের বলবো দুটো করলে তোমরা কিন্তু অবশ্যই একটা কম পাবে। ঠিক আছে, আমি যেমন তোমাদের এখানে পার্ট টু পার্ট তোমাদের কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এবং তোমাদের কিন্তু পুরো অধ্যায় ভিত্তিক এবং তোমাদের পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু সাজেশান দিচ্ছি এবং তোমাদের কিন্তু পরে একটি লাস্ট মিনিট সাজেশান তোমাদের দেওয়া হবে, যেখানে তোমাদের শুধুমাত্র যেগুলো খালি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দেবো। এবার তোমাদের পরের প্রশ্ন তোমাদের নেক্সট তোমাদের বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এই বিজ্ঞান বিপ্লবের প্রভাব লেখো। এটিও 2022 সালে এসেছিলো এবং তোমরা কিন্তু 10 এবং 20 মার্কসে করতে পারো। এইটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়। এটিও 2022 সালের প্রশ্ন এবং এটিও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো পরের প্রশ্ন বলবো তোমাদেরকে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অফলাইনে শিয়ালদা যে সোমনাথ কলেজ এবং বিয়ালা সাইডের যে শোষণা কলেজ আছে সেখানে পড়িয়ে থাকি এবং তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও তোমরা কিন্তু করতে পারো। পরের প্রশ্ন, মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটিও তোমাদের 2022 সালের প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভালো করে রাখবে কারণ 2022-এ খুবই ইম্পর্টেন্ট। নেক্সট পরের প্রশ্ন, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। এটিও তোমাদের কিন্তু 2022 সালে এসেছিলো প্রশ্নটি, তোমরা কিন্তু পড়ে রাখবে। আবারও তোমাদের বলা হচ্ছে 2022 সালের প্রশ্নপত্র তোমাদের কিন্তু এবছরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এনক্লোজার ব্যবস্থা কি, এর প্রভাব লেখো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু এই 1 থেকে 9 তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে, কারণ তোমাদের কিন্তু 1 থেকে 9 সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য এবং তোমাদের যেগুলো বলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু সেগুলো ভালো করে তোমরা কিন্তু আগে ফোকাস দেবে। এবার তোমাদের যে ডিএসসি A2 তোমাদের যে সাজেশন আমরা দিলাম তোমাদেরকে আমি, তো সাজেশনটা তোমাদের কেমন পরীক্ষা দিলে তোমরা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্টে জানাবে। যারা ডিএসসি A2 আমার সাজেশন যারা দেখেছো তাদের কেমন পরীক্ষা হলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের পরের প্রশ্ন তোমাদের অ্যানাব্যাপটিস্ট ও উগ্রবাদী ধর্মসংস্কার আন্দোলন সম্পর্কে বিবরণ দাও। এটা তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমরা জাস্ট এগুলো ভালো করে দেখে যাবে। তোমরা কিন্তু সাপোর্টিং প্রশ্ন আগে ওগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু এগুলো সাপোর্টিং দিয়ে যাবে। নেক্সট সামরিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। এটিও তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন, তোমরা কিন্তু দেখে যাবে। নেক্সট তোমাদের পরের প্রশ্ন, জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। তারপর ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে সরে যাওয়ার কারণ কী ছিল। এটিও তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন, তোমরা জাস্ট কিন্তু দেখে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের পরের প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনকে একান্তই একটি রাষ্ট্রীয় উদ্যোগ বলা যায়।
এটিও তোমরা কিন্তু জাস্ট দেখে যাবে। নেক্সট, সামন্ত ব্যবস্থার আঞ্চলিক বৈচিত্র্য, এটিও তোমরা জাস্ট সাপোর্টিংভাবে দেখে যাবে। লাস্ট প্রশ্ন, ইউরোপে জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এটিও জাস্ট তোমরা কিন্তু দেখে যাবে। এগুলো এক্সট্রা প্রশ্ন। তো তোমাদের বলবো 1 থেকে 9 তোমরা ভালো করে পড়ার পর তারপর এগুলো তোমরা কিন্তু জাস্ট দেখে যেতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই তোমাদের জন্য। খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য কিন্তু মার্কস 5-এর যে প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট, তো সেগুলো নিয়ে আসবো। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো।